নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চলনবিল এলাকায় ধান কাটা উৎসব উদ্বোধন করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল রিফাত, ওসি রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ফরিদ সহ আরও অনেকে। শস্য ভান্ডার খ্যাত সিংড়ার চলনবিলে আজ থেকে বোরো ধানের কর্তন শুরু হলো। আমরা উপজেলা প্রশাসন এবং কৃষি ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা মিলে আজ থেকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করলাম। চ্যালেঞ্জ হয়েছে যে ধান কাটা, এটির জন্য যে হারভেস্টার মেশিন বা রিপার যে যন্ত্রগুলো, সেগুলোর জন্য যে ডিজেল দরকার, সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের প্রশাসনের ইউনো মহোদয় আছেন, উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, তারা এগুলো ব্যবস্থা নেবেন এবং আমরা বিভিন্ন উপজেলায় খবর নিয়েছি যে সেগুলো ব্যাপারে কোনো সমস্যা নাই, ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে আমাদের। জানেন আমাদের সিংড়া উপজেলা একটি চলনবিল অধ্যুষিত এলাকা। এই এলাকার প্রথম আমাদের যে যদি আমরা প্রধান পেশা দেখি সেটি হলো কৃষি এবং মৎস্য। তো আমাদের এখন কৃষি সিজন। আমাদের এবার ৩৬,৬১০ হেক্টর জমিতে আমাদের ধানের ফলন হয়েছে এবং আমাদের ধারণা এবং আমাদের আশা এই ফলনটি বাম্পার ফলন এবং কৃষকের থেকে অনেক বেশি লাভবান হবে। তো এই বর্তমান সময়ে আমরা জানি যে বিদ্যুৎ এবং জ্বালানি এই দুইটি সংকটের কথা অনেক সময় উঠে আসতেছে, কিন্তু আমাদের সিংড়া উপজেলায় এই সংক্রান্ত কোনো সংকট নাই। আমাদের তথ্য মতে, যেমন আমি যদি আপনাদের বলি, আমাদের এই উপজেলায় ১৭ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ ছিল, কিন্তু যেহেতু আমাদের এখন সেচ এবং ধান কাটার সিজন, এবং আমাদের এখানে ৫,২০০টির মতো বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র আছে। আমরা কিন্তু ঢাকায় কথা বলে আমাদের সম্মানিত ডিসারের মাধ্যমে আমরা কিন্তু সিংড়া উপজেলার জন্য ১০ মেগাওয়াটের আমরা বেশি বরাদ্দ আনছি, যেটা আমাদের ১৭ ছিল সেটি কিন্তু আমাদের ২৭। ২ দিন ধরে আমাদের এই বিদ্যুৎটা আমরা পাচ্ছি এবং তার ফল কিন্তু আপনারা দেখছেন, আমাদের ইলেকট্রিসিটি যে লোডশেডিং সেটি কিন্তু অনেকটা কমে আসছে। এরপরে যদি জ্বালানি সংকটের কথা বলি, জ্বালানি সংকট আমাদের উপজেলায় অন্তত নাই। আমাদের উপজেলায় প্রত্যেক দিনে একটি বা দুইটি পাম্পে কিন্তু ডিজেল পরিমাণ মতো আসতেছে। যেমন আজকে আমাদের এসআর পাম্পেও আসছে, আগামীকাল আমাদের আখি পাম্পেও ৯,০০০ ডিজেল আনলোড হবে। এবং আমরা যেটা করেছি, পেট্রোল পাম্পে আমাদের যে ব্লক সুপারভাইজাররা আছেন কৃষি অধিদপ্তরের, তারা কিন্তু ওখানে থাকতেছেন এবং আমাদের কৃষি অফিসারের প্রত্যয়নের বিপরীতে আমরা কিন্তু যে কৃষকরা আছে তাদেরকে সাধ্যমতো আমরা ডিজেল সাপ্লাই দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো গুরুতর কমপ্লেন নাই, যেটি হয়তো বা কমপ্লেন আসতে পারে যে লাইন বড়, কিন্তু এটা আমাদের বৈশ্বিক সংকট। লাইন বড় থাকলেও ইনশাল্লাহ সবাই তেল পাচ্ছে এবং পাবে। তো আমরা উপজেলা প্রশাসন আশাবাদী এবং আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তায় আমরা ইনশাল্লাহ এই সিজনে কৃষকদেরকে ভালোভাবে ধান যে মাড়াই এবং ধান কাটা সেটি উপহার দিতে চাই। ধন্যবাদ।